বলো। এক বৃক্ষে ফুটেছে এক জোড়া ফুল, হীরামানিক তবু নয় সমতুল্য। কি একটা যেন বললো, বলো আরেকবার। ভুলে গেছি। আহ, আমার রাতে মাঝে মাঝে খিদে পায় গো। আমি এরকম অনেক করেছি বাবা, ওসব নিয়ে কোনো মানে, আমি আমি মাঝরাতে উঠে ম্যাগিও খেয়েছি। এরকম অনেক দিন গেছে, আমি মাঝরাতে উঠে ভাতও খেয়েছি। সে নিয়ে কোনো সন্দেহ নেই। অনেক সময় এরকমও হয়েছে, হয়তো তোমার দাদার সাথে রাগারাগি হয়েছে, ঠিক আছে, কথা বলা বন্ধ করে দিয়েছি, রাত্রেবেলা একদিন খাইনি, তারপরে মাঝরাত্রে খিদে পেয়েছে, তারপরে উঠে ভাত খেয়ে নিয়েছি। আবার এরকম হয়েছে, আমরা লকডাউনের সময় জানো তো, আমরা দু তিনজন, মানে আমার বাড়ির পাশে আমার দু তিনটে বান্ধবী ছিল, মানে বান্ধবী ঠিক না, আমার থেকে সবাই বড়, একজন মামি ছিল, মামি কাম বান্ধবী, আর হচ্ছে আর একজন ছিল, একটা বান্ধবী ছিল, তাদের নাম আমি এখানে নিতে পারবো না। তো আমরা সারা রাত জেগে জেগে যে যার বাড়িতে বসে থাকতাম, আর সারা রাত অনলাইনে লুডো খেলতাম, খেলে খেলে আবার ভোরবেলা 4টে 4:30 বাজলে আবার চা খেতে যেতাম। মানে চা বলতে আমাদের পাড়ার মোড়েই একজন মামা ছিল, চা বিক্রি করতো, ওখানে আমরা আমরা চা খেতে যেতাম ভোরবেলা, মাকে ডাকতাম, বলতাম মা চলো চলো, মাকে নিয়ে যেতাম। মাঝরাতে আমি ঘরে 2-3 বার, ঘরে একা ছিলাম, বাড়ির লোক ঘুরতে গিয়েছিলাম, আমি ঘরে ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওর উত্তরটা কিছু একটা হবে, উত্তরটাও কিছু একটা হবে, হ্যাঁ সেই ঠিকই বলেছে, প্রশ্নটা যেমন আমি বললাম কিছু একটা হবে, উত্তরটাও কিছু একটা হবে। লোকের ঘরে ঢিল ছুটতাম, এই রে সর্বনাশ। কিছুক্ষণ পরেই লাইট জ্বলতো। আমি মাঝরাতে উঠে ফ্রিজে থেকে নাড়ু বা আমসত্ত্ব খাই, আচার খাই, ভালো লাগে, বাহ। আরেকবার বলো দিদি ধাঁধাটা, আরেকবার বলবো ধাঁধাটা, কি বলবো আরেকবার ধাঁধাটা, আরেকবার বলো তো ধাঁধাটা। আমি ওরকম মাঝরাতে, ওরকম মাঝরাতে আমি অনেক কিছু, আমি চকলেট থেকে শুরু করে বিস্কিট থেকে শুরু করে সমস্ত কিছু, আর সব থেকে বড় কথা আমি বিছানায় নিয়ে ঘুমাতাম, বিস্কুট চকলেট এই সমস্ত বিছানায় নিয়ে ঘুমাতাম। এক বৃক্ষে ফুটেছে একজোড়া ফুল, হীরা মানিক কভু নয় তার সমতুল। এক বৃক্ষে ফুটেছে একজোড়া ফুল, হীরা মানিক কভু নয় তার সমতুল। আলাদাই মজা কখনো করে দেখবি, সবাই ঘুমাচ্ছে, হঠাৎ এদিকে ঢিল ছুটতে দিবি, এ বাবা, না না। তারপর দেখ এক এক করে লাইট জ্বলবে, বেরিয়ে আসবে সবাই, সেই সেই। আমি আগে করতাম স্কুল লাইফে, মানে স্কুলে যখন পড়তাম, তখন তো সাইকেল নিয়ে স্কুলে যেতাম, তো সাইকেল নিয়ে স্কুল থেকে আসার সময় যাদের বাড়িতে কলিং বেল থাকতো, কলিং বেল বাজিয়ে দিয়ে পালিয়ে আসতাম। ওটা করতে আমার ভালো লাগতো, কলিং বেল বাজিয়ে দিয়ে দৌড়। আর আমার খেয়ে বাড়ি আসতে হবে সুরতে, আর মার খেয়ে বাড়ি আসতে হবে সুরতে, হ্যাঁ ঠিক বলেছো। না না, আমরা কিন্তু প্রচুর বদমাইশি করেছি, বিশেষ করে লকডাউনের সময় মারাত্মক পরিমাণে বদমাইশি করেছি। মানে আমি, আমার এক বান্ধবী, আর হচ্ছে ওই মামি, ঠিক আছে, আমরা তিনজন মিলে যা বদমাইশি করতাম, উনি বাবারে বাবা, উফ, মারাত্মক বদমাইশি করতাম। হয়তো পাড়ায় সবাই বাইরে বসে আছে, আমরা এমন ধরো তিনজনে গল্প করছি, করতে করতে এমন দৌড়েও পালাবো, বলবো যে পুলিশ আসছে পুলিশ আসছে, এবার সবাই দৌড়াবে। আরে বাইরে বেরোবেন না তো আপনি, আপনার ঘর থেকে ঢিলটা ছুড়বে, নিয়ে চুপ করে মজা দেখ। হ্যাঁ তুই আর বকিস না, যা তা নাকি। ওই টাইমটাতে বিশাল মজা করেছি লকডাউনের সময়। পাস পাস, পাস পাস হবে না, বলতেই হবে, পাস নেব না। আমি এখন এলাম, তুমি এতক্ষণ কি করছিলে মিনি, তোমার খোঁজ করছিলাম, তুমি কোথায় ছিলে? শুভদীপ এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে, হেলমেট পরে ঘুমাও, ঘুমিও ভাই, ঠিক বলেছো। কিছু মনে করো না, না মিনি বুনু, কেন মনে করবো, ভাই পারবে না, বলো মিনি।
হ্যালোবিনে।